facing calls to resign after his ruling. পদত্যাগের আহ্বানের মুখোমুখি হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, কারণ তার ক্ষমতাসীন লেবার পার্টি গত বৃহস্পতিবার পুরো যুক্তরাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ স্থানীয় এবং আঞ্চলিক নির্বাচনে একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টি এবং প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যেহেতু রিফর্ম ইউকে এবং গ্রিনসের মতো বিরোধী দলগুলো বড় ধরনের সাফল্য পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আদর্শিক মিত্র নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী রিফর্ম ইউকে এই ফলাফলকে ব্রিটিশ রাজনীতিতে একটি সত্যিকারের ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশ্য পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি স্বীকার করেছেন যে ফলাফল কঠিন ছিল এবং এটি সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। বামপন্থী গ্রিন পার্টিও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পোলান্সকি নির্বাচনের ফলাফলকে দ্বিদলীয় ব্যবস্থার পতনের সর্বশেষ লক্ষণ হিসেবে প্রশংসা করেছেন। এই ফলাফল ব্রিটেনের ক্রমবর্ধমান বিভাজনের রাজনীতিকে প্রতিফলিত করে, যা ঐতিহ্যবাহী দ্বিদলীয় ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছে, যেখানে ভোটাররা বাম এবং ডান উভয় দিকের প্রতিষ্ঠান বিরোধী দলগুলোকে ভোট দিতে ক্রমশ আগ্রহী হচ্ছেন। Anti-establishment parties from the left and the right.